বাজারে হু হু করে বাড়ছে মাছ, মাংস, ডিম সহ নিত্যপণ্যের দাম। ফলে আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 25 থেকে 30 টাকা। সঙ্গে বেড়েছে ডিমের দামও। কিছুদিন আগেও 35 থেকে 40 টাকা হালির ডিম এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা হালি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও প্রভাব নেই বাজারে, বরং 4 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। কোরবানির ঈদ সামনে রেখে যৌক্তিক কারণ ছাড়াই বেড়ে চলেছে সব ধরনের মশলার দাম। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, বাজারে ডিম, মুরগি এবং মশলার দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন আমাদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মালিহা, আসলে দিন দিন কিন্তু নিত্যপণ্যের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। ঈদের আগে আসলে ব্রয়লার মুরগি এবং ডিমের বাজারে যে অস্থিরতা শুরু হয়েছিল তা কিন্তু এখনও থামেনি। আমি যদি আপনাকে একটু বলে রাখি, এখন বর্তমানে কারওয়ান বাজারের এই খুচরা দোকানে ডিম বিক্রি হচ্ছে 50 টাকা হালি। কিছুদিন আগেও এই ডিম বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা হালি, অর্থাৎ 120 টাকা ডজনের ডিম কিন্তু এখন বিক্রি হচ্ছে 150 টাকা, অর্থাৎ 1 ডজন ডিমে 30 টাকা বেড়ে গিয়েছে। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে কারওয়ান বাজারে 220 থেকে 230 টাকা কেজি এবং সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 360 থেকে 380 টাকা কেজি দরে। ঈদের আগে কিন্তু এই ব্রয়লার মুরগির দাম 240 থেকে 250 টাকা গিয়ে ঠেকেছিল। ঈদের পরে কিছুটা সহনশীল হলেও আবারও কিন্তু ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করেছে। এছাড়া গরুর মাংসের কথা যদি বলি, এখন বর্তমানে কারওয়ান বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 770 টাকা কেজি দরে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে, যা মাসখানেক আগেও 1100 টাকা কেজি দরে খাসির মাংস বিক্রি হচ্ছিল। 100 টাকা বেড়ে সেই খাসির মাংস এখন 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য সব ধরনের নিত্য পণ্যেই আসলে দাম বাড়তে দিকে। একবার আসলে যে পণ্যের দাম বাড়ছে সেই পণ্যের দাম কিন্তু আসলে কোনোভাবেই কমছে না। কোনো পণ্যের দাম 20 টাকা 30 টাকা বাড়লে দেখা যাচ্ছে সেই পণ্যের দাম 5 টাকা কমছে। এছাড়া আপনাকে একটু মশলার বাজারের কথা আপনাকে জানিয়ে রাখি, যেহেতু সামনে কোরবানির ঈদ, প্রতি বছরই আসলে কোরবানির ঈদকে সামনে রেখে মশলার দাম বাড়তে থাকে। যদিও এবছর মশলার দাম যে হারে বেড়েছে তা আসলে অনেক বেশি বলে আসলে ভোক্তারা বলছেন। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, কিছুদিন আগেও, সপ্তাহখানেক আগেও যে জিরা কেজি 700 টাকা বিক্রি হচ্ছিল, সেই জিরা আজকে বিক্রি হচ্ছে 850 টাকা কেজি। সবচেয়ে বেশি যে মশলার দামটা বেড়েছে সেটি হচ্ছে এলাচ। কিছুদিন আগেও 2200 টাকা কেজি দরে যে এলাচ পাওয়া যাচ্ছিল, আজকে কারওয়ান বাজারে সেই এলাচ 3200 থেকে 3500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই যে হুট করেই যে এত টাকা দাম বেড়েছে, আসলে ভোক্তারা যেটি অভিযোগ করছেন যে আসলে একটি ব্যবসায়ী সিন্ডিকেট, যারা অসাধু ব্যবসায়ী, তারা আসলে এই কোরবানির ঈদকে সামনে রেখে অতিরিক্ত মুনাফা লাভের আশায় আসলে এই ধরনের পণ্যের দামগুলো বাড়াচ্ছে বলে অভিযোগ করছেন। পাশাপাশি সরকারের যে মনিটরিং ব্যবস্থা, সেই মনিটরিং ব্যবস্থাকে জোরদার করার দাবিও আসলে তারা জানাচ্ছেন। মালিহা, এই ছিল আসলে রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।